ছুটির দিন বা বাহিরে ঝুম বৃষ্টি, একটু কিন্তু মুখরোচক খাবার হলে মন্দ হয় না। এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রথমে কেটে টেটে একটু দেখা যাচ্ছে যে ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপরে তাতে আমি কর্নফ্লাওয়ার আর মরিচ গুঁড়ো দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর সব সময় কিন্তু বাহিরে খেতে যেতেও ভালো লাগে না, আর বাহিরের তেলও হয় অস্বাস্থ্যকর। এই জন্য মাঝে মধ্যে বাসায় একটু স্পেশাল কিছু করলে মন্দ হয় না। এখানে আমি কিছুটা চিকেন ফ্রাই করব, এই জন্য চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, তাতে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটু মেখে নিচ্ছি। চাইলে কিন্তু বেসনও দিতে পারেন। আর এদিক থেকে চিকেনটা রেডি থাক, আর এখান থেকে আমি ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভেজে নিই। এদিকে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালার চলে এসেছে। আমি আরেকটু কালার করব, এই জন্য আমি আরেক কিছু সময় ভেজে নেব। আপনারা চাইলে এই পর্যায়েও তুলে নিতে পারেন। এই যে আমি ঠিক গোল্ডেন হয়ে গিয়েছে, এই সময় ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি। ছুটির দিনে প্রিয়জনকে কিন্তু মাঝে মধ্যে এইগুলো করেও বাসায় দিতে পারেন, এতে করে কিন্তু প্রিয়জন খুব খুশি হবে। এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নিলাম, তারপরে একই তেলের ভেতরে আমি এখন চিকেনগুলোকে ভেজে নেব। আর ভাজা তো আমরা জানি, এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে আমার চিকেনেরও সুন্দর কালার এসে গিয়েছে, আমি এখন চিকেনটা তুলে নিচ্ছি। আমার বাচ্চা কিন্তু চিকেন লাভার, আমার বাচ্চার জন্য আমি মাঝে মধ্যেই এইভাবে চিকেনটা করে থাকি, এতে করে না চিকেনটা খেতেও অনেক বেশি মজা হয়। এখন আমি পরিবেশন করে নিয়ে নিলাম। এখানে আমি 2 রকমের সস নিয়েছি, এটা নিয়েছি সুইট চিলি সস, আর নিয়ে নিচ্ছি এখন আমি টমেটো সস। আপনাদের কোন সসটা বেশি পছন্দ? আমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি কিন্তু সুইট চিলি সস দিয়ে, আর চিকেনটা খেয়েছিলাম ঝাল ঝাল টমেটো কেচাপ দিয়ে। এখন একটা চিকেন নিয়ে দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা ভেতরে কত সুন্দরভাবে কুক হয়েছে। আস্তে জালে এই স্পাইস চিকেনটা করলে কিন্তু বেশ ভালো হয়, এবং ভেতরটাও দেখেন খুব সুন্দর মতো হয়েছে। আমি এখন খেতে খেতে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি।